আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষদের জন্য ঈমান আনয়ন করার পরে সালাতকে ফরজ করে দিয়েছেন। এই সালাতের বিকল্প কোনো ইবাদত নাই। পৃথিবীর সমস্ত ইবাদতের বিকল্প ইবাদত আছে। আপনি হজ করতে পারবেন না, আপনি হজে যাওয়ার মতো সামর্থ্য রাখেন না, আপনার হজে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার হজ করবার মতো সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, কিন্তু শারীরিকভাবে আপনি অক্ষম হয়ে গিয়েছেন। আপনি আপনার পক্ষ থেকে একজনকে পাঠিয়ে দিতে পারবেন। আপনি সিয়াম পালন করতে পারছেন না, এই সিয়ামের কাফারা আছে। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, যেই নামাজের বিকল্প কোনো ইবাদত আর নেই। প্রিয় ভাইয়েরা আমার, আজকের যুগে কিছু ভণ্ড পীরেরা, যেমন এই সুরেশ্বরের কালান্দার জাহাঙ্গীর এবং এই ভণ্ড মঈনুদ্দিন টিপু, এরা বলে থাকে নামাজের কোনো বিধান কোরআনুল কারীমের মধ্যে নাই। তারা বলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা ততক্ষণ পর্যন্ত ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি বলে দিয়েছি মানুষদেরকে, তোমরা ততক্ষণ পর্যন্ত ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু তোমাদের নিকটে আসবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে তিনি মৃত্যু রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন। একদিন হঠাৎ একটু সুস্থতা অনুভব করতে পারছেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, এশার নামাজ কি হয়ে গিয়েছে নাকি? সাহাবা আজমাইন ডাক দিয়ে বলে, ওগো নবীজি, সাহাবীরা আপনার জন্য অপেক্ষমান রয়েছে। মসজিদের নববীতে এখনো জামাত শুরু হয় নাই। সবাই ভাবছে আপনি একটু সুস্থ আছেন, আপনি জামাতে এসে আমাদের ইমামতি করবেন। আল্লাহ নবী দুজন সাহাবীর কাঁধের মধ্যে ভর দিলেন, ভর দিয়ে হাঁটা শুরু করলেন মসজিদের দিকে। 2 পা 3 পা হাঁটার পরে আবার তিনি সেন্সলেস হয়ে পড়ে গেলেন। আবার তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। আবার অজু করলেন, অজু করার পরে আবার উঠে দাঁড়ালেন। দুজন সাহাবীর কাঁধের মধ্যে ভর দিয়ে যাচ্ছেন। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর বর্ণনায় কিতাবুস সালাত অধ্যায়ের মধ্যে এসেছে, রিজলাহু তাখুত্তানি আলাল আরদ, আল্লাহ নবীর পা দুটো জমিনের মধ্যে হেসড়ে হেসড়ে যাচ্ছে। সাহাবা আজমাইনরা ভাবতে লাগলেন, আল্লাহ নবী মনে হয় আমাদের কাছে এসে ইমামতি করবেন। আল্লাহ নবী যখন দেখলেন আমি আর যেতে পারছি না, সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, মুরু আবা বকরিন ইউসাল্লি ফিন্নাস, হে আমার সাহাবীরা, তোমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো সেজন্য লোকেদের ইমামতি শুরু করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী জীবদ্দশায় নামাজকে পরিত্যাগ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নামাজকে ফরজ করে দিয়েছেন। এই ভণ্ডরা বলে থাকে, মানুষেরা যখন আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে পৌঁছে যায় তখন তাদের জন্য নামাজ রোজা আর কিছুই লাগে না। এরা হচ্ছে ভণ্ড, এরা বাটপার, এরা হচ্ছে চোর, এরা হলো ডাকাত। এদের কোনো কথা কোনো মুসলমানের জন্য শোনা কখনোই জায়েজ হবে না।